আগুন ঝরানো লাল পলাশ তো ছিলই, আর সেই লাল পলাশের ফাঁকে উঁকি দিত হলুদ রঙা বাসন্তী পলাশ। এমনকি গত বছর বিরল শ্বেত পলাশের দেখাও মিলেছিল। আর এবার লাল পলাশের সঙ্গে হলুদ পলাশেরও ছড়াছড়ি পুরুলিয়ায়। সেই সঙ্গে বিরল শ্বেত পলাশেরও একাধিক জায়গায় দেখা মিলেছে। আর এই তিন রঙা পলাশ দেখতে পুরুলিয়া একেবারে হাউসফুল। হোটেল, লজ, কটেজ, রিসর্ট, সরকারি পর্যটক আবাস, কোথাও কোনো জায়গা নেই, সর্বত্র একেবারে ঠাঁই নাই রং। দোলহোলির প্রাক্কালে রাত্রি কাটাতে পর্যটকরা হোটেলে ফোন করে বলছেন, একটা বারান্দা হবে, একটা খাটিয়া কি মিলবে? সত্যি অযোধ্যা পাহাড়ের অবস্থাটা কিন্তু এখন একেবারেই তাই। মেইনলি যখন আমরা কলকাতায় থাকি, পলাশের বাগান তো দেখা হয় না, দু একটা পলাশ হয়তো পেয়ে যাই, কিন্তু পলাশের বাগান আমরা বাই রোড যখন আসছিলাম, পুরুলিয়া শুরু হওয়ার আগে থেকে পুরো পুরুলিয়াতে যে লাল ফুলের লাল পাহাড় তৈরি হয়েছে সেটা ভীষণ সুন্দর, খুব দারুণ লেগেছে। আর বাকি তো পলাশের জন্য মানুষ দূর দূরান্ত থেকে পুরুলিয়ায় ছুটে আসে। এই পুরুলিয়া যেটা আমরা বসন্ত উৎসবের আগে এসেছি, পুরো পুরুলিয়া তো পলাশে ছেয়ে গেছে, সুন্দর রঙে রঙিন হয়ে উঠেছে। আমাদের এই অপূর্ব দৃশ্য অসাধারণ লাগছে, ভীষণই ভালো লাগছে, খুব এনজয় করছি আমরা এই প্রকৃতির কোলে এসে, ভীষণ ভালো লাগছে। জীবনে প্রথমবার পুরুলিয়া আসা এবং পলাশেরটা নিয়ে আসা, মানে এত ভালো পলাশ দেখবো, মানে আমরা শুধু কি বলতো, আমরা ফুলিয়াতে আছি, আমি বেসিক্যালি আমার ফুলিয়াতে, আমি ফুলিয়াতে মানে পলাশ ফুল কিনে গলায় পরি বা আমাদের বসন্ত উৎসব ইউজ করি, কিন্তু এত পলাশ যেখানে কিন্তু ভাবতে পারিনি মানুষ এত মানে কেন আসে। আগে ভাবতাম যে মানুষ এখানে আসে শুধু পলাশের খোঁজে আসে, এখন থেকে সত্যি এখানে আসা উচিত, সবারই এখানে আসা উচিত। কেমন লাগছে? আনবিলিভেবল এক কথায়, মানে ভাবা যায় না যে এখানে মানুষ মানে ভালোবাসার টান, যার মধ্যে রোমান্টিকতা আছে, আমি বেসিক্যালি এটা ফিল করি যে যার মধ্যে রোমান্টিকতা আছে সে এখানে আসতে হবে এবং তার এখানে দেখতে হবে। এটা আমাদের পলাশ ফুটেছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে, আমাদের পলাশের একটা আলাদা সুন্দরতা আছে, তো ওটা দেখবার জন্য বাইরে থেকে, অন্য রাজ্য থেকে, কলকাতা থেকে অনেক টুরিস্ট এসেছে, এবার ভালো রেসপন্স পেয়েছি বা ভালো বুকিং আছে। তো খালি আমাদের নেই, ওভারঅল অযোধ্যা পাহাড়ে বা মাটা ফরেস্টে যত রিসর্ট বা হোমস্টে আছে সব ভালো রেসপন্স আছে, সবার ভালো পেয়েছে বুকিং। একদিকে যেমন তিন রঙা পলাশ, সাদা, লাল আর হলুদ, সেই সঙ্গে বসন্তে এই চেহারাটাও যেন একেবারে অন্য রকম। ঝরা পাতার মরশুম যেন আলাদাভাবে চোখ টানছে অযোধ্যা পাহাড় থেকে গড়পঞ্চকোট, দোলাডাঙ্গা থেকে দুয়ারসিনি, সেই সঙ্গে কুসুমের কচি কচি লাল লাল পাতা, আর এরই মধ্যে চলছে বাহা পরব আর বসন্ত উৎসব। দোলহোলির দুদিন আগেই পুরুলিয়া যেন একেবারে রঙিন, আর পর্যটকদের ঢল, সবে মিলিয়ে একেবারে সুন্দরী হয়ে উঠেছে এই পুরুলিয়া। পুরুলিয়া থেকে ক্যামেরায় অমিত লাল সিংদোয়ের সঙ্গে সুমিত বিশ্বাস, সংবাদ প্রতিদিন.in।